Assalamu alaikum warahmatullahi wabarakatuh, my beloved brother and sister. কেমন আছেন সবাই? I think you are doing really well. Alhamdulillah, inshallah ta'ala. So, um, actually, what's the meaning of success? আজকে আমি ছোট্ট এই বিষয়টি নিয়ে কথা বলবো, খুব শর্ট ভিডিও, খুব শর্টলি কথাটা শেষ করে ফেলবো। কেন এই টপিকটি আজকে আমার মাথায় আসলো? এর কারণ হচ্ছে যে আমি অফিস থেকে যখন বের হচ্ছিলাম, ধরেন অফিস ডিউটিটা শেষ করে যখন বের হচ্ছিলাম, চট করে একটা বিষয় দেখে আমার মাথায় এই কথাটা আসলো যে why success is important for everyone's life and what's the actual meaning of success. Maximum people don't have any idea about the success. They just think earning money and leading a good life, leading a healthy life, leading a luxurious posh life, you can say that this is a success actually, but according to me success is totally different কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, ওই যে রিক্সা চালক, সেও কিন্তু সাকসেস তার লাইফে কোনো একটা পর্যায়ে গিয়ে সে সাকসেস। সে হয়তো চিন্তা করছে যে আমি যদি এই জমিটা কিনতে পারি দেন আমি সাকসেস। সে চিন্তা করছে আমি যদি নতুন একটা রিক্সা কিনতে পারি, নতুন একটা অটো রিক্সা কিনতে পারি, তাহলে আমি সাকসেস। সবার সাকসেসের কিন্তু একটা চাহিদা আছে। আপনি যদি খেয়াল করেন, সেই চাহিদাটা পার হয়ে যাওয়ার পরে তার একটা নতুন চাহিদা তৈরি হয় সাকসেসের জন্য, তার নতুন একটা গোল তৈরি হয়। তার মানে সাকসেস এর সীমাবদ্ধতা নাই। আপনি কখনোই বলতে পারবেন না আমি এই কাজ করলে আমি সাকসেস, দেন আপনি আপনার হচ্ছে নতুন একটা কাজের জন্ম দিবেন আপনার মনের ভেতরে, যেই কাজটা বা যেই গোলটা অ্যাচিভ না করা পর্যন্ত আপনি সাকসেস হবেন না। এতগুলো স্টোরি বলার একটাই কারণ যে আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম যে যখন অফিস থেকে বের হয়ে অফিসের নিচেই একটা লোক রিক্সা নিয়ে দাঁড়িয়েছে। তো আমি তার রিক্সায় ওঠার চিন্তা করলাম। সাডেনলি তার সেই লোকটা বলতেছে যে যাবেন মামা? আমি বলছি আপনার রিক্সায় তো মানুষ আছে। তো বলছো আমার ছেলে, আজকে হচ্ছে আমি নতুন রিক্সা কিনছি, তো সেই জন্য তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো আমি চিন্তা করলাম যে তাদের দিনে হয়তো ব্যাঘাত না দেওয়াই ভালো, তাদের যদি খুশিতে অংশগ্রহণ করা যায় সেটা অন্য বিষয়। তবে আমি চিন্তা করলাম যে এত খুশি কেন, কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম পার্সোনাল। তারপরে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার পর মনে হলো যে তারা আসলে তাদের লাইফে সাকসেস, আর তারা সাকসেসের মিনিং একটা ওয়ার্ডে খুঁজে পেয়েছে। সেটা আমি বরাবরের মতো বলে এসেছি বিভিন্ন ভিডিওতে, সেটি হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন। ইয়েস, উইদাউট সেলফ স্যাটিসফ্যাকশন ইউ আর নট গোয়িং টু বিকাম এ সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। কখনোই না। আপনি যদি চিন্তা করেন যে আমি সাকসেসফুল হব উইদাউট দিস ওয়ার্ড, উইদাউট দিস থিং, দেন ইউ আর মাইট বি গোয়িং থ্রু দ্য রং ওয়ে। অ্যাকচুয়ালি এটাই বাস্তবতা। আপনি যদি মনের ভেতরে তৃপ্তি না থাকে, আপনার যে কাজটাই করছেন সে কাজের থেকে যতটুকু আসছে আপনি যদি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে আপনি যদি বলতে না পারেন যে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তাহলে দেখবেন কিন্তু দিন শেষে একটা নিরাশা বা হতাশা থেকে যায় যে ইউ শুড গেট মোর। যেটাই হোক, এখন মানি হইতে পারে, এটা হচ্ছে হ্যাপিনেস হইতে পারে, এটা হচ্ছে আপনার ভ্যাকেশন হইতে পারে যদি আপনি ভ্যাকেশনে গিয়ে থাকেন। যতটুকু সময় পেয়েছেন ততটুকুই আপনি ইউটিলাইজ করার চেষ্টা করুন। এটা অনেক সময় হয় না, এটা আমরা অনেক সময় তৈরি করতে পারি না। সো আমার কথাই হচ্ছে যখন আপনি সাকসেসের মিনিং খুঁজতে যাবেন, তখন এক কথাই সেলফ স্যাটিসফ্যাকশনই আপনাকে সাকসেসকে এনে দেবে। কিভাবে, একটু যদি বিবরণ দেই আপনাকে। ধরেন কথা আপনি 20,000 টাকার একটা চাকরি করছেন। আপনি 20,000 টাকার চাকরি করলে আপনার ওই 20,000 টাকার ভিতরে আপনার লাইফস্টাইলটাকে গড়ে তুলেছেন। এবার আপনি যাদের সাথে চলাফেরা করছেন তাদের লাইফস্টাইল 50,000 টাকার। তার মানে আপনি যখন 50,000 টাকার লাইফস্টাইল দেখছেন, তখন আপনার ভিতরে একটা অনুশোচনা জাগবে যে ইস, আমি যদি করতে পারতাম। আফসোস লাগা কাজ করবে, আর এই আফসোস লাগা থেকেই আপনার সফলতা, আপনার স্যাটিসফ্যাকশন নষ্ট হওয়া শুরু করবে। মানুষ কিন্তু চিন্তা করে যে মানুষ কি করছে সেটাকে ফলো করতে, অনুসরণ করতে, আর অনুসরণ করা থেকেই তাদের প্রবলেমগুলো আরও বেশি বেশি সৃষ্টি হয়। কেননা তারা কখনো নিজে থেকে বাছাই করে না, বা নিজে থেকে চিন্তা করে বাছাই করে না যে এই কাজটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। সব কথার এক কথা, আপনি যেই কাজটাই করেন সেই কাজের ওপর সবসময় সন্তুষ্ট থাকুন, আর চিন্তা করুন যে আমি যা করছি তার ভেতরেই আলহামদুলিল্লাহ আমি চলার চেষ্টা করছি। আপনি প্রত্যেকটা লাইফে সাকসেস হবেন ইনশাআল্লাহ তাআলা।
ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু যারা যেহেতু আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ম্যাক্সিমাম ভিডিও বানাই, এই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী হয়, আমরা নতুন নতুন স্কিল শুরু করে যাই, নতুন নতুন স্কিলগুলো শিখে যাই। এক্ষেত্রে আমরা নতুন নতুন স্কিল নিয়ে কাজ করা যখন শুরু করি, তখন খেয়াল করবেন যে যখন আমরা একটা কাজ পেয়েছি, 2টা কাজ পেয়েছি, 3টা কাজ করছি, অথবা আমি একটা নতুন জবে ঢুকছি, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে কাজ করে। যখন দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে জব সেকশনে, তখন মনে হয় আমি একটা জব সুইচ করতে পারবো, আমার কাছে তো অপরচুনিটি আছে। আপনি সুইচ করতে পারবেন, বাট আপনাকে অ্যাকচুয়াল টাইমটা জানতে হবে, কখন আপনার জব সুইচ করতে হবে, কখন আপনাকে সেই এক্সট্রা স্টেপটুকু নিতে হবে, সেই জিনিসগুলো আপনার জানতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন যে কোনো না কোনো একটা ট্র্যাপে পড়ে যাবেন, কোনো না কোনো একটা ডিফিকাল্টিজের মাঝখানে পড়ে যাবেন। কারণ আপনি আপনার আর্নিংয়ে হয়তো সন্তুষ্ট না, দ্যাটস ওয়াই ইউ ওয়ান্ট সুইচ ইউর জব, মাইট বি দিস, ইট ক্যান বি হ্যাপেন। এটা আমি ধরেন কথার কথা আমি বলছি। তার মানে যে কোনো ক্ষেত্রে আপনি যদি সাকসেসকে অনুসরণ করতে চান, হবে না। নিজের মাঝখানে সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে আসুন, নিজের আত্মতৃপ্তি নিয়ে আসুন, দেখবেন যে সাকসেস আপনি আপনার পিছনে ছুটছে। আমি বারবার এটা বলি যে সফলতা কখনো টাকা দেখে আসে না। হয়তো সফলতার দ্বারা আপনি টাকা দ্বারা সফলতার দ্রব্য কিনতে পারবেন, সুখের দ্রব্য কিনতে পারবেন, কিন্তু আপনি সুখের কিন্তু সময়সীমা বেশি দিন হবে না। কেন বলতেছি? যতক্ষণ পর্যন্ত আপনার সেই দ্রব্যের মান রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা রয়েছে, আপনার সুখ রয়েছে। আমি একটা উদাহরণ দিই, যদি কথা আপনি আইফোন 12 কিনেছেন, আইফোন 12 যখন বের হয়েছে, কিন্তু খেয়াল করেন তো, আইফোন 12 কেনার পর যখন 13 বা 14 বের হয়েছে, যারা মানে টেক সেকশনে খুব বেশি ইন্টারেস্টেড তাদের কথা বলছি, তারা কিন্তু দেখবেন যে 14 যদি কিনতে পারতাম ভালো হইতো। তার মানে আইফোন 12 যখন শেষ হয়ে গেল, তখন পর্যন্ত তার সাকসেস কিন্তু শেষ হয়ে গিয়েছে, তার সফলতা বা সুখটা শেষ হয়ে গিয়েছে। এটা কিন্তু বাস্তবতা। ধরেন আমি ক্যামেরা ইউজ করছি, এখন আমি ক্যানন ইউজ করতেছি, সনি দেখলে মনে হয় আমি যদি সনি কিনতে পারতাম। তার মানে আমার সফলতা এখনও বাকি আছে, আমার গোল বাকি আছে। দ্যাট মিনস আমি এখনও স্যাটিসফাইড না, আমি হ্যাপি না। তার মানে টাকা দ্বারা আপনি হ্যাপিনেস কিনতে পারবেন না। হ্যাপিনেস এটা আল্লাহর একটা বড় নিয়ামত, এটা চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে। তার জন্য ধৈর্য, তার জন্য মানে উত্তম মানুষদের সহবতে থাকতে হয়। ইনশাআল্লাহ তাআলা আমার মনে হয় আপনারা সফলতা সম্পর্কে একটু হইলেও বুঝতে পেরেছেন।